চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো না আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। যে নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে গাইতে যেতেন, ওই মেঘমালা এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ছায়া দিত। বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি কোন পাথরের উপরে পা রাখতেন, ওই পাথরটা মোমের মতো গলিয়া যাইত। ওই নবীকে আল্লাহ এমন ইজ্জত দিলেন, নবী যদি কোন গাছের নিচে বসতেন, নবীর ইজ্জতে গাছটা অটোমেটিকলি তার মাথাটা ঝুঁকিয়ে নিত। বলি সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন মুক্ত করাইলেন, সেই ঘটনার দিকে খেয়াল করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যেতে চান। উনাকে যে ক্রয় করেছে উনার মালিক উনাকে বলে, না না, পৃথিবীর সকল জায়গায় তোমাকে দেয়া হবে, মুহাম্মদ আরবির কাছে তোমাকে দেয়া হবে না। পড়ি নাউযু বিল্লাহ। পৃথিবীর সকল জায়গায় যেতে পারবে, মুহাম্মদের কাছে তুমি যেতে পারবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দরবারে যেতে চায়। মালিক হুকুম দেয় না, খেজুর গাছের নিচে কাঁটাযুক্ত পাতা মাটিতে পড়ে আছে। হাউমাউ করে কান্না করে নবীর মহব্বতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করলো। নবীর দরবারে খবর যায়, নবীজি বলে, রে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি মুনিবকে বলেন যে আপনি মুনিবকে আপনার মুনিবকে বলেন যে কোন শর্তের বিনিময়ে, কি জিনিসের বিনিময়ে তারা আপনাকে মুক্তি করে দেবে, মুক্ত করে দেবে। এখন ইহুদি মালিক বলে, যদি 300 খেজুর গাছের চারা 300 খেজুর গাছের চারা রোপণ করে দিতে পারো, এবং 300 খেজুর গাছ যদি একদিনে একসাথে বেড়ে উঠে, 300-র মধ্যে তো একটাও যদি নষ্ট হয়, তোমাকে আমি আর মুক্তি দেব না। এবং সোনা এবং কিছু স্বর্ণ লাগবে, 4.5 তোলা স্বর্ণ লাগবে। যদি তুমি দিতে পারো তাইলে তোমাকে মুক্ত করে দেব। কঠিন শর্ত, যদি আমি 5টা চারা রোপণ করি, বীজ বপন করি, তাইলে এর থেকে একটা নষ্ট হয়ে যাবে, একটাও তো নষ্ট হয়ে যাবে। কিন্তু শর্ত দিয়েছে যে 300টা চারার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায়, তোমাকে আর আমি মুক্ত করে দেব না। নবীজি রাহমাতুল লিল আলামিন আসলেন, চারাগুলা বপন করলেন, একসাথে গাছ ছুটলো, একসাথে ফল ধরলো, একটা চারাও নষ্ট হলো না। আমার নবীর হাতে আল্লাহ তো বরকত দিলেন যে 4-5 বছর সময় লাগে একটা খেজুর গাছ উঠতে, আরো বেশি সময় লাগে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের হাতের বরকতে কিছু দিনের ভিতরে খেজুর গাছের চারা উঠে যায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর লাগায় ওই নবীজির, সবাই পড়ি না, সাহাবীরা আতর লাগায়, ঘাম বলো না রহমতে আলম নবী নূরে
মুজাসসাম রহমতে সাম সাহাবীরা আতর লাগায় চিনো মানো জানো কেমন আমার নবীকে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি পড়ি আল্লাহু আকবার চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো না আরো শুনবা সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম পড়ি না সুবহানাল্লাহ।